বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। গত 5ই নভেম্বর কমলা হ্যারিসকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই সাথে বার্তা সংস্থা এএপিকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব তথ্য ছড়িয়ে দিতে থাকে। সেখানে তারা দাবি করে আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ভালোভাবেই মনে রেখেছেন এবং তিনি বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আবার বসিয়ে দেবেন। তবে গতকালকে আমেরিকার বার্তা সংস্থা এএফপি থেকে এই ব্যাপারটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে তারা ভুয়া নিউজগুলোকে চিহ্নিত করে বলে, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের নেয়া সেই সাক্ষাৎকারে কখনোই এমন কথা বলেননি ট্রাম্প। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। তবে নেটিজনদের মনে এখনো একটাই প্রশ্ন, কেন বারবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী এমন তথ্য উঠে আসছে? ছাত্র জনতার দাবি, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সামাজিক মাধ্যমে তাদের নেতাকর্মীদের এমন গুজব ছড়াতে উৎসাহিত করছে। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের লবিং করা বাঙালি সাংবাদিক লাবলু আনসারি ম্যাথিউ মিলারকে প্রশ্ন করে বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে, এতে করে সেখানে জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থান হতে পারে। এ বিষয়ে আপনার মতামত কি? ম্যাথিউ মিলার এ বিষয়ে কোনো উত্তর দেননি। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন গুজব ছড়িয়ে বাংলাদেশের ব্যাপারে বিশ্ব দরবারে নেতিবাচক প্রভাব ফেলানোর চেষ্টা করছে। এ নিয়ে প্রশ্ন আসলে থেকেই যায়। কিছুদিন আগে রাষ্ট্রপতি দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র আমি পাইনি। তার কয়েকদিন আগে শেখ হাসিনা এক ফোন আলাপে দাবি করেন, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ দেখা গেলেও সেই প্রতিবাদ পড়ে গেছে ধামাচাপায়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।